আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, মারা গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। উনি কি হার্ট অ্যাটাকে মারা গেলেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভিন্ন কোনো সত্য? জানতে পুরো ভিডিওটি দেখুন। এই নিউজটি আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি। তার আগে আরও একটি নিউজ আপনাদেরকে এখন পড়ে শোনাই। সম্প্রতি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেশের প্রশাসনকে কিছু দিক নির্দেশনা দিয়েছিলেন। চলুন আগে প্রথমে সেই দিক নির্দেশনাগুলো আমরা একটু শুনে আসি। বিনা অপরাধে আর কারো বিরুদ্ধে মামলা করা যাবে না। যদি রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা মনে হয় তাহলে ওই মামলা নেওয়া হবে না। পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কারো আজ্ঞাবহ হবে না। তারা তাদের কাজ স্বাধীনভাবে পরিচালনা করবে। সবার রাজনৈতিক মিছিল মিটিং করার সমান অধিকার থাকবে। মব সহ্য করা হবে না। কারো বাড়িঘর হামলা ভাঙচুর লুটপাট বরদাস্ত করা হবে না। প্রিপেয়ার ইলেকশনের জন্য যা করণীয়, যতদূর যেতে হয় সেনাবাহিনী সে কাজ করবে এবং পুলিশ কারো নির্দেশনা অপেক্ষা না করে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেবে। এছাড়াও এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে দাবির প্রচার করা হয়েছে, বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে মব ভায়োলেন্সের ঘটনায় কঠোর অবস্থান নিতে বলেছেন। এছাড়াও বলেছেন সকল রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারবে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি প্রত্যাখ্যান করেছেন। এরূপ দাবিতে ভারতীয় গণমাধ্যমে একটি নিউজ প্রকাশিত হয়েছে। হিউম্যান স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি প্রশাসনকে সেনাপ্রধানের দেওয়া নির্দেশ মর্মে প্রচারিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে রাজশাহী সেনানিবাসে দেশের সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার 2024 সালের আগস্টের ভিডিও প্রচার করে তাতে মনগড়া ক্যাপশন সংযুক্ত করে সাম্প্রতিক সময়ের প্রশাসনকে দেওয়া সেনাপ্রধানের নির্দেশ দাবির প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায় যে গত অন্তত 25 এপ্রিল থেকে আলোচিত দাবিটি আজকে সেনাপ্রধানের বক্তব্য প্রশাসনকে দেওয়া নির্দেশনা শীর্ষক দাবিতে প্রচার করা হয়েছে। এরই সূত্র ধরে অনুসন্ধান করলে গণমাধ্যম, বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজ বা কোনো নির্ভরযোগ্য সূত্রে গত 25 এপ্রিল বা সমসাময়িক সময়ে সেনাপ্রধানকে এরূপ কোনো বক্তব্য দিতে দেখা যায়নি। পরবর্তী অনুসন্ধানে মূলধারা সংবাদ মাধ্যম দীপ্ত টিভি নিউজের ফেসবুক পেজে 2024 সালের 24 আগস্ট জীবন বিপন্ন সাবেক মন্ত্রী এমপিদের আশ্রয় দেওয়া হয়েছে সেনাপ্রধান শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে সেনাপ্রধানের বক্তব্যের একটি অংশ সংযুক্ত করা হয়, যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে থাকা সেনাপ্রধানের বক্তব্য সাদৃশ্য পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি মূলত উক্ত দিনের বক্তব্যেরই। সংবাদ প্রতিবেদনটিতে বলা হয়, সেনাপ্রধান গত বছরের 13 আগস্ট রাজশাহী সেনানিবাসে দেশের সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় আলোচিত বক্তব্য দেন। তার উক্ত বক্তব্যের একটি দীর্ঘায়িত সংস্করণ সাংবাদিক এমডি জিয়াউল গনির ফেসবুক অ্যাকাউন্টে ও মূলধারার গণমাধ্যম 52 টিভির ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। তবে সেনাপ্রধানের উক্ত বক্তব্যের সাথে ক্যাপশনের দাবির ভিন্নতা লক্ষ্য করা যায়। মূল ভিডিওতে সেনাপ্রধানকে মূলত ভাঙচুর করতে নিরুৎসাহিত করতে দেখা যায় এবং বিচার বহির্ভূত কোনো কাজ হবে না বলে চাওয়া প্রকাশ করা সহ দেশের সার্বিক বিষয় নিয়ে কথা বলতে দেখা যায়। অর্থাৎ প্রায় 9 মাস পূর্বে সেনাপ্রধানের বক্তব্যের একটি ভিডিওতে মন গড়া ক্যাপশন যুক্ত করে পরবর্তী অনুসন্ধানে গত 27 এপ্রিলে বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টের দুটি স্ক্রিনশট সংযুক্ত করে প্রচারিত দাবিকে গুজব বলে নিশ্চিত করতে দেখা যায়। উল্লেখ্য যে সাম্প্রতিক সময়ে প্রশাসনকে সেনাপ্রধানের এমন প্রকাশ্য নির্দেশনা দিতে না দেখা গেলেও পূর্বে নানা সময় তাকে নির্বাচনের আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার আশ্বাস দিতে 18 মাসের নির্বাচনে দেশ দাবিত হচ্ছে বলে মন্তব্য করতে ও ভাঙচুরে নিরুৎসাহিত করতে দেখা যায়। সুতরাং প্রায় 9 মাস পুরনো সেনাপ্রধানের বক্তব্যের ভিডিওতে ভুয়া ক্যাপশন সংযুক্ত করে সম্প্রতি প্রশাসনকে দেওয়া সেনাপ্রধানের নির্দেশনা দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা। আশা করছি আপনারা এই নিউজটি মনোযোগ সহকারে শুনেছেন। এখন চলুন আমি আপনাদেরকে আরও একটি নিউজ পড়ে শোনাবো, যে নিউজটি প্রকাশিত হয়েছে হিন্দুস্তান টাইমস বাংলায়। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নাকি মৃত্যু হয়েছে। মঙ্গলবার আচমকা সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি করতে হতে থাকে, যদিও সেই দাবি পুরোপুরি খারিজ করে দেওয়া হলো। বাংলাদেশের তথ্য অনুসন্ধানকারী সংস্থা হিউম্যান স্ক্যানারের প্রতিবেদন অনুযায়ী জেনারেল ওয়াকারুজ্জামানের মৃত্যু নিয়ে ভুয়া খবর ছড়ানো হয়েছে। বাংলাদেশের কোনো গণমাধ্যমেও সেরকম কোনো তথ্য জানানো হয়নি। ওই তথ্য অনুসন্ধানকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ফেসবুক পোস্টে দাবি করা হয়েছিল যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মৃত্যু হয়েছে, যদিও বাংলাদেশের কোনো গণমাধ্যমে সেরকম কোনো খবর প্রকাশিত হয়নি। এরকম কোনো ঘটনা ঘটলে নিশ্চিতভাবে সব গণমাধ্যমেই প্রকাশিত হতো। আর বাংলাদেশ সেনার তরফেও সেরকম কিছু জানানো হয়নি বলে এই সংস্থার তরফে জানানো হয়েছে। এমনিতে বাংলাদেশের সেনাপ্রধান কয়েকদিন আগে ইউরোপ থেকে ফিরেছেন, গিয়েছিলেন রাশিয়ায়। তারপর বাংলা নববর্ষে ঢাকায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান। সেখান থেকে বাংলাদেশের মানুষের প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় ঐক্যের বার্তা দিয়েছিলেন জেনারেল ওয়াকার। তো আশা করছি আপনারা পুরো নিউজটি মনোযোগ সহকারে শুনেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।